আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। ফার্স্ট টাইমের মতো আজকে আমি টিউটোরিয়াল ভিডিও বানাতে যাচ্ছি। তো আমি প্রায় 5 থেকে 6 বছরের মতো স্টান্ট করতেছি। এর আগে আমি কখনো টিউটোরিয়াল ভিডিও বানাই নাই। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে হুইলি টিউটোরিয়াল। তো আসলে যারা নতুন করে স্টান্ট শুরু করেন তাদের শুরুটা হয় আসলে হুইলি দিয়ে। আপনাকে একদম পারফেক্ট স্ট্যান্ডার্ডের হতে হলে মাস্ট বি আপনাকে হুইলিটা শিখতেই হবে। হুইলি শিখতে গেলে অনেকে অনেক ভুল করে থাকে, বাট আমি ভুলগুলোও বলবো অ্যান্ড যে রুলসগুলো ওগুলোও বলবো। তো যারা নতুন স্টান্ট শিখতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, লেটস সি। তো অনেকেই একটা ধারণা, সেটা হচ্ছে নর্মাল যে এমটিভি সাইকেলগুলা, অর্থাৎ যেগুলোর মধ্যে অয়েল ব্রেক থাকে না, অনেকেই ধারণা দিয়ে আসলে সেগুলো দিয়ে হুইলি পসিবল না। হুইলি মারতে হলে অয়েল ব্রেক লাগবে, একটা স্ট্যান্ডার্ড সাইকেল লাগবে। আসলে এটা পুরো একটা ভুল ধারণা। এটা আসলে আপনাদের মাথায় নেওয়ার কোনো কারণ নাই, এটা আপনাকে ভাবলে চলবে না। হুইলি শিখতে হলে আপনাকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে সেফটি গিয়ার। সেফটি গিয়ার ছাড়া আপনি কখনো হুইলি ট্রাই করবেন না, বিকজ হুইলি মারতে গেলে দেখা যাবে যে আপনার অনেক ধরনের ক্র্যাশ হওয়ার পসিবিলিটি থাকবে। দ্যাটস আপনি ট্রাই করবেন অলওয়েজ হেলমেট অ্যান্ড গ্লাভস ইউজ করার, সাথে তো শোটা আছেই। তো হুইলি মারতে হলে আপনাকে ফার্স্টে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে সিটের পজিশন। তো ফার্স্টে আপনি সিটের পজিশনটা কেমন রাখবেন ওইটা আমি আপনাকে দেখা দিতেছি। তো জাস্ট আপনি যখন ফার্স্ট টাইম শিখবেন তখন আপনাকে যেটা করতে হবে, সিটটা একটু উঠিয়ে নিতে হবে। এই যেমন আমি সিটটা এতটুকু উঠালে আপনাকে হবে, এতটুকু হচ্ছে পারফেক্ট প্রথম শেখার জন্য। যখন আপনি পেরে যাবেন, আপনার হুইলি শেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি চাইলে আমার মতো নিচে রেখেও আপনি হুইলি মারতে পারবেন, তখন আপনার জন্য সমস্যা হবে না। বাট আপনাকে তাকে তুলতে হবে। তো তুলতে হলে আপনাকে অবশ্যই সিটটা উঠিয়ে নিতে হবে। তখন আপনি সিটটা সোজা রাখবেন, তখন হুইলি দিলে দেখবেন আপনি পিছন দিকে পড়ে যেতেছেন, সিটের এই জায়গাটা একটু নিচে দিয়ে ঝুঁক থাকবে আর কি। তখন দেখবেন যে আপনার পিছন থেকে পড়ে যাওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। সিটের উপরে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রিপ লাগাইছি, স্লিপ করে তো দ্যাটস ওয়াই। তো আপনারা যখন ফার্স্ট ট্রাই করবেন তখন তো আপনি পিছন দিকে বেশি পড়বেন। দ্যাটস আমি মনে করি সিটের পজিশন এভাবে রাখার পর আপনি একটা গ্রিপ লাগিয়ে নিতে পারেন। তাহলে সিটের পজিশনের পর আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে চাকার হাওয়া। আপনি ট্রাই করবেন যে আসলে চাকার হাওয়া মিডিয়াম রাখার জন্য, অর্থাৎ চাকার মধ্যে যখন হাওয়া বেশি থাকবে তখন দেখা যাবে যে আপনি হুইলিটা উঠানোর পরে সাইকেলটা অনেক জোরে চলে যাবে। দ্যাটস ওয়াই আপনি হুইলি শেখার যে ব্যালেন্সটা ওইটা পাবেন না। আর চাকার মধ্যে যখন হাওয়া কম থাকবে, হুইলি যখন আপনি উঠাবেন তখন দেখা যাবে যে সাইকেলটা একদম স্মুথ যাচ্ছে। 40 বা 50 হাওয়া রাখার জন্য ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার হুইলি দিতে অনেক সুবিধা হবে। তো দেখা আসা যাক নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ার পজিশন। তো ফার্স্টে যে গিয়ারের পজিশনে রাখবেন সেটা হচ্ছে সামনে যেটা, ওটা যদি 3টা হয় তখন ট্রাই করবেন নিচেরটা, একদম নিচে যেটা ওটাতে রেখে হুইলিতে ট্রাই করার। পিছনে যে গিয়ার ওইটা আপনি 1 বা 2 রেখে ট্রাই করলে হুইলি তুলতে সুবিধা ভালো হবে। আমি আপনাকে এটা কিছুক্ষণ পর দেখাবো। তো তাই না সাথে নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপ হচ্ছে ব্রেক প্রেশার। ব্রেকের প্রেশার কেমন দিবেন আপনারা, আমি আপনাকে যদি এভাবে দেখাই। তো এই ব্রেকটা হচ্ছে আমার পিছনে, আমি লেফট হ্যান্ডের মধ্যে আমি পিছনে ব্রেক রাখছি আর কি। তো দেখতেছেন আমার লিভারটা অনেক লুজ দেওয়া আছে। তো নর্মালি যখন আপনি নতুন একটা সাইকেল কেনেন তখন আপনার সাইকেলের ব্রেকটা আসলে অনেক টাইট থাকে। যখন আপনার ব্রেকটা টাইট থাকবে তখন আপনি ব্রেক ধরলে আপনি পড়ে যাবেন, বাট যখন আপনার ব্রেকটা লুজ থাকবে তখন আপনার ব্যালেন্স করতে অনেক সুবিধা হবে। তো আপনি ট্রাই করবেন পার্শ্ববর্তী মেকানিক্সকে দেখে একটু লুজ করে নেওয়া। তো আমি আগে সেফটি গিয়ার মেনটেন করে নেই, দেন আপনাকে দেখাচ্ছি আসলে কীভাবে ব্যালেন্সটা করতে হবে আপনাকে। এখানে যে গিয়ারটা, অর্থাৎ এখানে আর কি, এখানে আপনারা 1 বা 2 রাখবেন। তো আমি তো আসলে হুইলি পারি, দ্যাটস ওয়াই আমি 3 বা 4 রেখে মারি অলওয়েজ। তো আমার সমস্যা হয় না। আপনারা শিখতে হলে আপনাকে 1 বা 2 রেখে মারতে হবে। তো আমি একটা হুইলি মারি, আপনারা দেখেন কীভাবে ফার্স্ট হুইলি মারতে হয়, আপনারা দেখেন। এই জায়গায় এসে অনেক একটা কমন ভুল করে থাকে, সেটা হচ্ছে প্যাডেল প্রেশার না দিয়ে হাত দিয়ে টান দিয়ে থাকে আর কি। তো এটা সম্পূর্ণ ভুল। হাত দিয়ে টান দিলে আপনার কখনো হুইলি উঠবে না। হুইলি মারতে হলে নর্মালি আপনার 80% প্রেশার আপনার পায়ে রাখতে হবে, দেন 20% প্রেশার আপনার হাতে থাকবে। যখন আপনি হুইলি মারতেছেন তখন এইভাবে প্যাডেল প্রেশার বেশি দিতে হবে, পিছন দিয়ে ঝুঁক দিতে হবে, হাত দিয়ে টান দিতে হবে। নাকি এরকম 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 দেন, তারপর ব্রেক, যখন তখন ব্রেক ধরবেন, ধরবেন এরকম। তো আমি আপনাদেরকে কিছু ভুল দেখাচ্ছি আসলে, যে ভুলগুলো মানুষের নর্মালি করে থাকে। হুইলি শেখার শুরুতেই অনেকে এই কমন ভুলটা করে থাকে, হাতের প্রেসারে হ্যান্ডেলটাকে এভাবে টানাটানি করা। সেকেন্ড টাইম যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে হুইলি না মারতেই অথবা হুইলি না উঠতেই সিট থেকে নেমে যাওয়া। দেন থার্ডে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে দাঁড়িয়ে হুইলি করা। দেন যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে হুইলি উঠানোর পরও হ্যান্ডেলবারটাকে এভাবে নাড়ানো, যেটির মাধ্যমে হুইলি ব্যালেন্স নষ্ট হয়ে থাকে।
সবকিছু শেষে অনেকে এই ভুলটাও করে থাকে, সেটা হচ্ছে পেছন দিকে ঝুঁকে হাত সোজা করে হুইলি মারা। এটির মাধ্যমে ব্রেকিং বেশি হয়ে থাকে এবং হুইলি লং করতে অনেক সমস্যা হয়। তাছাড়া পরবর্তীতে সার্কিট হুইলি শেখার সময় এটি অনেক সমস্যার সৃষ্টি করে। তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। এই ভুলগুলো করলে আপনার হুইলি শিখতে অনেক লেট হবে এবং আপনি নাও পারতে পারেন হুইলি, কেন মাস বিকাশ হবে আপনার। তো এগুলো ভুলও করা যাবে না। তো দেন কীভাবে মারতে হবে আমি এটাকে দেখাচ্ছি। হুইলিটা যখন আপনি তুলবেন তখন আপনার ফোকাস থাকবে সামনের দিকে। বডি এবং সাইকেলের হাইট মিডল পজিশনে রাখার চেষ্টা করবেন। তো গাইস দেখলেনই তো, আসলে আমি যখন হুইলি মারতেছি তখন কিন্তু আমার পায়ের মধ্যে প্রেশার দিয়ে আমি হুইলিটা উঠে দিয়েছি আর হাতের মধ্যে প্রেশার আমি কম দিয়েছি। আপনারা এভাবে ট্রাই করবেন। দেন আমি যদি ব্রেকিংয়ের ব্যাপারটা আপনাদেরকে দেখাই। হুইলি ওঠানোর পর যখন আপনি পিছন দিকে ঝুঁকে যাবেন তখন ব্রেক প্রেস করবেন, অ্যান্ড যখন সামনের দিকে পড়ে যাবেন তখন প্যাডেলে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি যেদিকে আপনি পড়ে যাবেন তার অপর পাশে আপনি পায়ের ওয়েট ওদিকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে স্টেপ টু স্টেপ আমি যে রুলসগুলো বললাম ওইগুলো মেনটেন করে রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি খুব সহজেই হুইলি শিখে যেতে পারবেন। হুইলি শিখে যাওয়ার পর প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে আপনি সার্কেল হুইলিও শিখে যেতে পারবেন। তো ব্রেকিংয়ের ব্যাপারটা আপনাদেরকে দেখাইছি। যেসব ভুলগুলো করা যাবে না, মানে যেসব ভুলগুলো রং আর কি, তো ওইগুলো আপনাদেরকে দেখাইছি। মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে হার্ড প্র্যাকটিস। হার্ড প্র্যাকটিস ছাড়া আপনি কখনো এই স্টান্টটা শিখতে পারবেন না। আমি আপনাদেরকে একটা রুটিন দিই, সেটা হচ্ছে দিন আপনি 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন টানা। আমি যে স্টেপগুলো ফলো করতে বলছি ওগুলো অনুযায়ী যদি আপনি 20 থেকে 25 দিন টানা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব কম সময়ের মধ্যে হুইলিটা পেরে যাবেন। তো আমি আসলে ট্রাই করছি যে খুব কম সময়ের মধ্যে আপনারা কীভাবে হুইলি শিখতে পারবেন। আমি আজকে আপনাদেরকে ওই কয়েকটা রুলস দিলাম আর কি। তো ইনশাল্লাহ আশা করি আপনারা যারা নতুন, আশা করি তারা ট্রাই করবেন এভাবে। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো নেক্সট আপনারা কোন স্টান্টটা শিখতে চান সেটা আমার কমেন্ট সেকশনে জানা দিবেন। আমি খুব সুন আপনার জন্য ওই ভিডিওটা মেক করবো। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।